বেনজির আজিজ ছাগলকাণ্ডের ধকল থেকে মাথা তুলতে না তুলতে আবার শুরু হয়েছে কোঠাকাণ্ড, প্রশ্ন ফাঁস কাণ্ড, কাণ্ডে কাণ্ডে কাণ্ডময় বাংলাদেশ। শুধু দর্শক, প্রশ্ন ফাঁস করে কোটিপতি, বহু কোটিপতি হওয়া যায় যে, সেটি আমরা আগে অবশ্য চিন্তা করিনি। তবে না, চিন্তিত হওয়ার কিছু নেই। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনাধারী শেখ হাসিনার হাতে জাদুর কাঠি আছে। দেখবেন যে কাঠি ঘুরিয়ে মুহূর্তের মধ্যেই সে সব সমস্যার সমাধান করে ফেলেছে। যেমন ধরুন প্রশ্ন ফাঁস সমস্যা, এটির জাদুকরী সমাধান তো তারা 2014 সালেই দেখিয়ে দিয়েছিল। তখন তাদের জাদুকাঠির ভোজভাজিতে মোহিত হয়ে একটা কবিতাও লিখে ফেলেছিলাম। কবিতাটির অভিজ্ঞতা আমরা স্মরণে রাখতে পারি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। চলুন শোনা যাক কবিতাটি। প্রশ্ন ফাঁস বন্ধের সহজ সমাধান। ক্ষমতাসীন দলের ক্যাডার কর্মী আশ্রিত প্রশ্রিত যত প্রশ্নপত্র সব করছিল ফাঁস যখন তখন নিয়মিত, জাতীয় সকল পরীক্ষার সকল স্তরে নিরন্তর, প্রাথমিক থেকে সিভিল সার্ভিস পর্যন্ত। শত আলোচনা সমালোচনা পরামর্শ দিয়ে গণমাধ্যমে, তরুণ প্রজন্মের শত নিন্দা ধিক্কার সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া প্রশ্নপত্র তুলে দিয়ে পুলিশ কিংবা শিক্ষা কর্মকর্তাদের হাতে, এমনকি মামলা করে আদালতে কাজ হচ্ছিল না কোনো কিছুতে। কারণ সমগ্র ব্যবস্থাটিই ছিল আক্রান্ত কুষ্ঠ রোগে, লোভ লালসা নির্লজ্জতা এবং দলবাজিতে। তাই কিছু সৎ ছাত্র হয়ে ত্যক্ত বিরক্ত নিরুপায় শেষ পর্যন্ত বের করে এক মজার উপায়। ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই আন্তর্জালে প্রকাশ করে দিয়ে শুরু করে লড়াই। শুধুমাত্র পক্ষশক্তির জন্য তৈরি সুযোগটা সহসাই সমগ্র জাতির সামনে হাট হয়ে খুলে যায়। মহানেত্রীর বাকওয়াজির থাকে না কোনো উপায়। এবার অতি দ্রুত বিদ্যুৎ গতিতে আইন পাশ হয়। কঠোর দণ্ডে দণ্ডিত করা হইবে তাহাদেরকে, যাহারা ফাঁস হওয়া প্রশ্নপত্র আন্তর্জালে ছাপাইবে, বা যাহাদের হাতে অমন প্রশ্নপত্র পাওয়া যাইবে, এবং তারপরেও যাহারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়াইবে। যাহাদের হাতে অমন প্রশ্নপত্র পাওয়া যাইত, তাহাদেরকে ধরিয়া ওনারা কি করিতেন? শেয়ার চোর, সেতু চোর, কেস্টের সোনা চোর, জনগণের ভোট চোরদেরকে ওনারা কি শাস্তি দিতেন? উহা তো আপনারা সকলেই অবগত আছেন। নিশ্চয়ই ওনারা এখনো তাহাই করিতেছেন। তবে এখন আর মানুষ পারে না গুজব ছড়াইতে, না পারে ফাঁস হওয়া প্রশ্নপত্রের কোনো প্রমাণ হাতে রাখিতে। রাখিলেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কারাগারে। অতএব এখন আর প্রশ্নপত্র ফাঁস হয় না একেবারে। উপযুক্ত ছাত্ররাই পরীক্ষায় পাশ করিতে পারে, উপযুক্ত প্রার্থীরাই সরকারি চাকরি পাইতে পারে। আর ইতিমধ্যেই ওনারা ওনাদের বশংবদ বিচারপতি মহাশয়গণ নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থাটিকেই ঝুলিয়েছেন ফাঁসি কাঠে, কেড়ে নিয়েছেন শান্তিপূর্ণভাবে ওনাদেরকে পদচ্যুত করার সকল উপায়। গলা ধাক্কা দিয়ে ওনাদেরকে হয়তোবা নর্দমায় ফেলা যায়, কিন্তু বিশ্ব সভ্যতার প্রভুগণ পছন্দ করেন না অশান্তি, কামনা করেন আমাদের উন্নয়ন, শিক্ষা, দীক্ষা, প্রগতি। তাই তারা ওনাদেরকেই সমর্থন দিয়ে চলেন অকাতরে এদেশের অভাগা জনগণের শিক্ষা দীক্ষা উন্নয়নের তরে। অতএব এখন জাতির সামনে এগিয়ে যাওয়ার পথ অবারিত হয়ে পক্ষ শক্তির শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষায় দীক্ষিত। এখন শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী মহোদয়ের আরো কিছু শিক্ষার মহা উন্নতিতে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া বাকি আছে শুধু।